আবিদ লিখেছেন, স্যার এমপিও শিক্ষক কর্মচারীরা কি পে স্কেল পাবে, দয়া করে বলবেন কি? এমপিও ভুক্ত শিক্ষকরা পে স্কেল পাবেন না। বেতন পান কোথা থেকে আপনারা? আপনারা কি সরকারের থেকে কোনো বেতন পাচ্ছেন? বলেন, আপনারা সরকারের থেকে কি কোনো সুযোগ সুবিধা রাজস্ব খাত থেকে আপনারা পাচ্ছেন? যতটুকু পাচ্ছেন, যতটুকু হারে পাচ্ছেন, ঠিক ততটুকু হারেই আপনি পে স্কেলের সুবিধা পাবেন। আমরা পে স্কেল নিয়ে কথা না বললে, এই পর্যন্ত এই সরকার ক্ষমতায় আসার পর পে স্কেল নিয়ে কে কথা বলছে বলুন তো আপনারা? হ্যাঁ, তাহলে মালিক ভাই বলেন আজকের বিষয় কি? আজকের বিষয় হলো আইএমএফ, আর আজকের বিষয় হলো আমরা কেউ দাবি করছি না এইগুলি। আইএমএফ কি পে স্কেলের বাধা দিচ্ছে? আইএমএফ এর কাজ কি পে স্কেলের বাধা দেয়া? বলেন। সোহেল রানা লিখেছেন, ভাই আপনি খুব সুন্দর করে কথা বলেন, যোগ্য নেতা। আমরা দ্রুত নবম পে স্কেল বাস্তবায়ন চাই, গেজেট চাই। যোগ্য নেতা কিনা জানি না, আমি আমার পে স্কেল প্রয়োজন, আমার পরিবারের জন্য আমার পে স্কেল প্রয়োজন। আপনার প্রয়োজন কিনা আমি জানি না, আমার প্রয়োজন, তাই আমি কথা বলি। এটা হলো সোজা সাপটা কথা, ঠিক আছে? আমাদের জন্য কোনো নেতা না, কোনো মন্ত্রী না যে আমাদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরবে, কিন্তু মালিক ভাই সবার পাশে দাঁড়িয়ে আছে। তাহমিনা তাশরফ লিখেছেন, অনেক ধন্যবাদ ভাই, আপনি দিনরাত অনেক পরিশ্রম করতেছেন পে স্কেলের জন্য, আল্লাহ কবুল করুক। মেহেদি স্বপ্ন লিখেছেন, দ্রুত গেজেট চাই আমরা, ধন্যবাদ। পারুল আক্তার লিখেছেন, আল্লাহ আপনাকে আরো ধৈর্য ধরার তৌফিক দিন, যেন যেভাবে আপনি আমাদের জন্য কাজ করেন তা কারো পক্ষে সম্ভব নয়। তারপরও মানুষ আমাদেরকে গালি দেয়, আমরা বলে কিছুই করি না, আমাদের কোনো যোগ্যতাই নাই, দরকার নাই, আমাদের যোগ্যতা দরকার নাই। আমরা একটা কথা বুঝি না, আমাদের যদি ভালো না লাগে, আমাদের কথা যদি ভুল থাকে, আমাদের কথা যদি কোনো গ্রহণযোগ্যতা না থাকে, তাহলে মানুষ আমাদের কথা এত দেখে কেন, এত সাপোর্ট করে কেন? আমি এইটার কোনো উৎস খুঁজে পাই না। বলেন আপনারা, আমরা এইটার কোনো উৎস খুঁজে পাই না। আমরা তাহলে অনেক আগে আমাদের দাবিটা বাস্তবায়ন হতো। আমরা অনেক সংগঠন আছে, তারা করে দালালি, তারা কর্মচারীদের সাথে প্রতারণা করে, ঠিক মতো সঠিক সময় সঠিক সিদ্ধান্ত দেয় না, দিতে পারে না। আর এখন কোন সংগঠন কথা বলে না, যখন কথা বলার সময় দরকার তখন তারা চুপ থাকে। আরে ভাই, এই সরকার ক্ষমতা এসছে 12ই ফেব্রুয়ারির পরে। এই সরকার কি অন্য সরকারের আমলে কি হয়েছে না হয়েছে সেগুলি গুরুত্ব দিবে? বলে এই সরকার গুরুত্ব দিবে, এই সরকারের আমলে কি হয়েছে সেইটার গুরুত্ব দিবে, এই সরকারের আমলে কোনটা ঘটতেছে সেইটার গুরুত্ব দিবে, ঠিক আছে? অন্য আমলের জিনিস সরকার গুরুত্ব দিবে, ওইভাবে সে চিন্তা করে দেখবে না। তবে সেজন্য যে অতীতের সবকিছু বৃথা হয়ে যাবে বিষয়টা এমনও না, অতীতের সবকিছুরই গুরুত্ব আছে, কিন্তু কথায় আছে যে শেষ ভালোটা সব ভালোটা। আপনি শেষে এসে কি করছেন সেটার উপরে আপনার রেজাল্টটা ঠিক মতো হবে। আপনি মনে করেন 3টা পরীক্ষা আপনার স্কুলে, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার। আপনি ফার্স্ট সেমিস্টারে ভালো করলেন, সেকেন্ড সেমিস্টারে মাঝামাঝি ভালো করলেন, আর থার্ড সেমিস্টারে এসে আপনি ডাব্বা মারলেন, তাহলে আপনার ওই প্রথম সেমিস্টার আর দ্বিতীয় সেমিস্টারের কোনো গুরুত্ব থার্ড সেমিস্টারে এসে দিবে? আপনি কি পরবর্তী ফাইনালে উত্তীর্ণ হবেন? হবেন না। এখন আপনি যদি বলেন আমি তো ফার্স্ট সেমিস্টারে ফার্স্ট হয়েছি, সেকেন্ড সেমিস্টারে সেকেন্ড হয়েছি, তাহলে থার্ড সেমিস্টারে এসে আমি কেন ফার্স্ট হইতে পারবো? আমারে কেন সেটা গুরুত্ব দেওয়া হবে না? এইটা যে বোঝে না সে হলো বোকা, তাকে বোঝানোর মতো ক্ষমতা কারণে। আমাদের লাইভে যুক্ত হয়েছে 3য় শ্রেণী সরকারি কর্মচারী সমিতির যুগ্ম সদস্য সচিব আমিনুল ইসলাম ভাই। উনি একজন দক্ষ সংগঠক। আমরা তার কাছ থেকে আসলে শুনবো আজকে, এই যে আমরা যে আইএমএফ নিয়ে এত কথা বলি, যে আইএমএফ এর কথা আমরা বলছি, যে আইএমএফ পে স্কেলে বাধা দিবে, সেটা দিবে, আমরা আসলে জানতে চাইবো যে আইএমএফ এর আসলে কাজ, আর এই বিষয়টা নিয়ে আমাদের আসলে করণীয় কি? এখন গেজেট প্রকাশের জন্য আমাদের কতটুকু
আরো কতটুকু সময় অপেক্ষা করা উচিত, এই বিষয়গুলি আমরা একটু আমিনুল ভাইয়ের কাছ থেকে শুনবো। ততক্ষণে আমি আমার মাথাটাকে একটু রেস্ট দিই। জি, ধন্যবাদ সবাইকে। শুভ সন্ধ্যা, সালাম আলাইকুম। মালিক ভাই, আপনি আমাদের সুযোগ দিচ্ছেন, সেজন্য বাংলাদেশের সকল কর্মচারী সহ প্রজাতন্ত্রের এবং আজকে যারা লাইভটির সাথে যুক্ত আছেন তাদের সবাইকে বাংলাদেশ তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারী সমিতির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমি সবাইকে জানাই শুভ সন্ধ্যা এবং আসসালামু আলাইকুম। তো আসলে আমাদের নবম পে স্কেল এটা দীর্ঘদিন যাবৎ আমাদের সরকার অপেক্ষায় রেখেছেন, হয়তো ভালো কিছু দেওয়ার জন্য সরকার বারবার চেষ্টা করতেছেন। কেননা সরকার চাচ্ছে যে আমরা পিছিয়ে পড়া সরকারি চাকরিজীবীরা, হ্যাঁ, আমরা আমরা ভালো নেই, হ্যাঁ, আমরা পিছিয়ে পড়া সরকারি চাকরিজীবী এখন বর্তমানে। কারণ আমাদের অর্থনৈতিক অবস্থা বিশ্ব অর্থনীতির চাইতে করে অন্যান্য সরকারি চাকরিজীবীদের চেয়ে আমাদের অবস্থা অত্যন্ত নাজুক। তো আমি মনে করি যে IMF ওরা আসছে, ওরা সেটা ওনাদের জানা দরকার যে বাংলাদেশের অর্থনৈতিক প্রেক্ষাপট এবং অন্যান্য বিষয়গুলা ওনাদের আমলে নিয়ে পে স্কেল বাস্তবায়ন যেভাবে করলে সুবিধা হবে, হয়তোবা তারা সেভাবে একটা দিক নির্দেশনা প্রদান করে যাবেন। কেননা তারা জানেন যে সরকারি চাকরিজীবীরা খুবই কষ্টে আছে, ঠিক আছে। আর আমরা প্রজাতন্ত্রের সকল সকল কর্মচারীরা তারা কেউ ভালো নেই বর্তমানে। আমি হয়তো IMF এর যে বিষয়গুলো এগুলো হয়তো অল্প কথার ভিতরে বুঝিয়ে দিতে পারছি, কারণ আমরা আমরা হলো পিছিয়ে পড়া জনগোষ্ঠী বর্তমানে। আমি আপনাকে একটু অ্যাড করি আমিনুল ভাই। হ্যাঁ IMF হচ্ছে আন্তর্জাতিক একটা মুদ্রা তহবিল সংস্থা। ভাই, আমি সেটা জানি, আমি জানি ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড, আমি জানি। তাদের কাজই হচ্ছে যে দেশগুলি আর্থিক সংকটে থাকে তাদেরকে ঋণ সহায়তা দেয়া। এখন তারা ঋণ দেবে। আমি কিন্তু আপনাকে সেই হয়তোবা কথাটা একটু উচ্চ লেভেলের হয়ে গেছে, আমি কিন্তু বলেছি যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার সেটা বুঝতে হবে যে আমি কি বোঝাতে চাচ্ছি, ঠিক আছে। IMF সম্বন্ধে আমি টুকটাক জানি, ঠিক আছে। এখন IMF এর কাজই হলো যে সার্ভে করা, এ সম্বন্ধে জানা যে কি কি পরিস্থিতি ওই দেশের, ওদের চলতে কি পরিমাণ অর্থের যোগান লাগতে পারে বা লাগবে না, ঠিক আছে। এগুলার জন্য অন্যান্য যারা সংস্থা আছে তাদের সাথে ওদের কনসার্ন করে দেওয়া, ঠিক আছে। এটা হলো IMF এর মূলত সম্পর্ক প্রতিস্থাপনের জন্য ওদের প্রয়োজন হয়, ঠিক আছে। এবং আমরা সরকারি চাকরিজীবী সহ বাংলাদেশের কোনো লোকই ভালো নাই, তারা সেটা জানে। হ্যাঁ, সেজন্য তারা পুনরায় তারা হয়তোবা এসে সে বিষয়ে পুরো প্রপার ইনভেস্টিগেশন করবে ফাইনালি, যে এটা কিভাবে পে স্কেলটা বাস্তবায়ন করলে আমাদের বাংলাদেশের অর্থনৈতিক প্রেক্ষাপটে, হ্যাঁ, আমি বলছি না যে বাংলাদেশ খারাপ অবস্থায় আছে, ঠিক আছে। আমরা খেয়ে পরে মোটামুটি আছি, খুব একটা ভালো নেই, ঠিক আছে। আমরা সরকারি চাকরিজীবীরা পিছিয়ে পড়া জনগোষ্ঠী এখন বর্তমানে, হ্যাঁ। এবং আমরা নিম্ন মধ্যম আয়েও না, আমরা একেবারে উন্নয়নশীল চরম শিখরে অবস্থান করতেছি। সেক্ষেত্রে আমি মনে করি যে IMF যে কাজটি করলে দেশের অর্থনৈতিক চাকা সচল হবে দ্রুত, যদি অর্থনৈতিক কোনো সমস্যা থেকে থাকে সেটা IMF উদ্যোগ গ্রহণ করবে। আশা করি আমি বুঝাইতে পারছি আপনাদের। হ্যাঁ, তো আর আরেকটা বিষয় হলো পে স্কেল দিলে কাদের কি কি সুবিধা হবে। হ্যাঁ, এটা আমরা আসলে অনেকেই তো আসলে অনেক সংগঠনের সাথে আমরা জড়িত, আমরা অনেক কিছু এটা বুঝতে চাই না। হ্যাঁ, এখন আমি একজন ভদ্রলোক যে আপনি বলছেন যে উনি জানতে চাচ্ছে যে MPO-ভুক্ত স্কুল কলেজের শিক্ষকগণ, হ্যাঁ, তারা সে ফ্যাসিলিটির আওতায় হবে কিনা, ঠিক আছে। পে স্কেলটা মূলত আমি মনে করি যে বাংলাদেশের একটি গ্রাম পর্যায়ের যে গ্রাম পুলিশ থাকে ইউনিয়ন পর্যায়ে, ঠিক আছে, এটা তাই সেও এটার ফ্যাসিলিটেড হবে, ঠিক আছে। সুতরাং এই অধিকারটা সবার। হ্যাঁ, সুতরাং একটা কর্মসূচি দিলে আমি বাংলাদেশ তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারী একটি সুশৃঙ্খল অরাজনৈতিক শ্রেণীভিত্তিক পেশাজীবী সংগঠন, আমরা তৃতীয় শ্রেণী নিয়ে মূলত কাজ করি, যারা ওদের মূল পদ তৃতীয় শ্রেণী তাদের নিয়ে কাজ করি, ঠিক আছে। হ্যাঁ, যারা যে পদে জয়েন করছে তৃতীয় শ্রেণী নিয়ে, তো আমরা মনে করি যে আমার নেতৃত্বের হলো যে আমরা আমাদের নেতাকে সহযোগিতা করি, সামনে আমাদের কাউন্সিল আছে, আমরা চেষ্টা করতেছি একটি সম্মানী জায়গায় আমরা একটি কাউন্সিল দেওয়ার জন্য, ঠিক আছে। তো সেক্ষেত্রে যেই সংগঠন করুক না কেন, আমি আমার পক্ষ থেকে আপনি জানেন যে ঢাকা মহানগরের একটি আহ্বায়ক কমিটি করা হয়েছে, সেই আহ্বায়ক কমিটির আমি ঢাকা মহানগরের যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করতেছি। এবং আমি মনে করি মালিক ভাই, আপনার কাছে আমার একটা অনুরোধ থাকবে যে আমরা তো সবাই তো আসলে আপনার প্রচারণায় খুব একটা না, হ্যাঁ,
কেননা আপনি টুকটাক প্রচারণায় অভিজ্ঞ, তাছাড়া আশিক ভাই আছে, ঠিক আছে। হ্যাঁ, আমি মনে করি যে আমার পক্ষ থেকে আমি কিন্তু তৃতীয় শ্রেণীর একটি আপনার মিটিং এ আমি আপনাদের বিষয়টা উত্থাপন করেছি এবং প্রস্তাব করেছি, ঠিক আছে। এবং আমাদের প্রচারণার যে একটি উপকমিটি আছে সেই উপকমিটিতেও মনে হয় আমাকে রাখা হয়েছে। সেক্ষেত্রে আপনার কাছ থেকে এবং আশিক ভাইয়ের পক্ষ থেকে এবং অন্যান্যদের পক্ষ থেকে বাংলাদেশ তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারী সমিতি যে কর্মচারীর কথা বলে, ঠিক আছে, হ্যাঁ, সেক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা পাওয়া যাবে, ঠিক আছে। আর পে স্কেলের বিষয়ে আমরা পূর্বের ন্যায় যতদিন পর্যন্ত কর্মচারীদের শুধু পে স্কেল নয়, কর্মচারীদের সকল ধরনের সুযোগ সুবিধা বাস্তবায়ন করার জন্য আমরা বাংলাদেশ তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারী সমিতি আমরা বিতর্কিত নয়, আমরা 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 রাজপথে থাকবো এবং সকল সংগঠন আমরা একযোগে কাজ করবো ইনশাআল্লাহ, ঠিক আছে। এবং এবং একই সাথে আমার এই আজকের লাইভটিতে যদি কোনো গণমাধ্যম এর ভাইয়েরা সংযুক্ত থাকেন, তাদের প্রতি কারণ বিগত আপনার সংবাদ সম্মেলনে আমি বলেছিলাম যে প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া একটি বড় মাধ্যম, ঠিক আছে। আপনারা আমরা তো সবাই কষ্টে আছি, আপনারাও কষ্টে আছেন, ঠিক আছে। যেমন আমরা বেতন পাইলে সেটা ফিল্ডে যাবে যে কোনো ভাবে, যেমন কেনাকাটার মাধ্যমে হতে পারে বা অন্যান্য মাধ্যমে হতে পারে, ঠিক আছে। তো সেটা কিন্তু ফিল্ডে গেলে লোকজনও যারা আমরা যেখান থেকে কেনাকাটা করবো তারাও ভালো পর্যায়ে থাকার চেষ্টা করবে, ঠিক আছে। আমি মনে করি যে গণমাধ্যম একটি বড় মাধ্যম, ঠিক আছে। এবং গণমাধ্যমের ভাইয়েরা আমাদের পক্ষে পূর্বেও কাজ করে গেছেন, বর্তমানেও কাজ করবে এবং ভবিষ্যতেও করবে, কেননা গণমাধ্যম সাথে আমাদের সাথে সুসম্পর্ক রয়েছে, ঠিক আছে। আমি পার্সোনালি আমি বলতেছি, আমি কিন্তু আজ পর্যন্ত আমি এই অরাজনৈতিক সংগঠনে কোনো জায়গায় কোনো উস্কানিমূলক কথা বলিনি, ঠিক আছে। হ্যাঁ, আমি বলেছি যে আমরা কষ্টে আছি এবং সকল সরকারি কর্মচারী সকল, ঠিক আছে। সেটা আশা করি সবাই বুঝতে পারছে যে কি বলেছি, ঠিক আছে। সুতরাং আমার অনুরোধ থাকবে যে যে অনেক সাংবাদিক ভাইয়েরা আছে আমার জানা মতে যে তাদের পরিবারেরও দুই একজন সরকারি চাকরিজীবী আছে। হ্যাঁ, তাদের কাছে বললে তারাও আমার কাছে অনেক সময় জিজ্ঞাসা করে যে ভাই পে স্কেলের কি হলো, ঠিক আছে। কিন্তু কিছু কিছু বিষয় হলো খুবই গোপনীয়, যে গোপনীয় তথ্যগুলো ওগুলো আমাদের কাছে ওনারা যারা নীতি নির্ধারক বোর্ডের আছে ওনারা সবকিছু বলে না, কিছু কিছু জিনিস, কারণ ওরা তো অভিভাবকরা তো সব কথা বলবে না, এটাই স্বাভাবিক। এবং পে স্কেলের জন্য সেই ক্ষেত্রে ওনারা বাস্তবায়ন করার জন্য আপনার এই ইন্টারন্যাশনাল যে মনিটারি ফান্ড, হ্যাঁ, আপনার IMF ওনাদের হয়তো জানিয়েছে যে আপনারা অনুরোধমূলক জানিয়েছে যে তাদের সহযোগিতা চাইছে। তাদের সহযোগিতা যদি আমাদের আশানুরূপ ফল হয়, ঠিক আছে, তাহলে আমি মনে করি যে মাননীয় অর্থমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী ওনারা অত্যন্ত বিচক্ষণ। আমরা কর্মচারীরা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, আমরা ভালো নেই, হ্যাঁ, আমরা পিছিয়ে পড়া জনগোষ্ঠী পুনরায় বলছি। এবং গণমাধ্যম কর্মী যারা আছেন এবং সাংবাদিক ভাইয়েরা আছেন, সম্মানের সহিত তাদের জানাচ্ছি আমরা বাংলাদেশের সরকারি কর্মচারীরা সবাই পিছিয়ে পড়া জনগোষ্ঠী, এবং আমরা যদি ভালো না থাকি তাহলে প্রজাতন্ত্রের অনেকেই ভালো থাকবে না, কেননা আমাদের সিদ্ধান্তে ভুল হবে, ঠিক আছে। সেক্ষেত্রে IMF এর আমাদের পক্ষে কথা বলে IMF কে সাহস দেওয়া এবং তাদের যথা উপযুক্ত সিদ্ধান্ত নেয়ার জন্য দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য আপনার বাংলাদেশ তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারী সমিতির পক্ষ থেকে গণমাধ্যমের সকল ভাইদের কাছে বিনীত অনুরোধ রইবে যে আমরা মনে করি যে আমাদের বাংলাদেশ তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারী সমিতি আপনাদের ইতিমধ্যে সম্মান দিয়েছে সকল সাংবাদিক ভাইয়েদের, ঠিক আছে। সেক্ষেত্রে আপনারা যোগাযোগ একটি বড় মাধ্যম, সেক্ষেত্রে আমাদের সামনে আমাদের কর্মচারীদের নিয়ে আমাদের কাজ করতে হয়, বিভিন্ন জায়গায় যেতে হয়, ঠিক আছে। আমরা মনে করি যে আপনারা পাওয়ার অফ দ্য মিডিয়া, হ্যাঁ, বাংলাদেশের সারা বিশ্বের আপনার পাওয়ার অফ দ্য মিডিয়া, ঠিক আছে। আপনারা যদি সঠিকভাবে আমাদের পক্ষে এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের এই